কিছুদিন পরে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে, যার কারণে হাজব্যান্ডকে সাথে নিয়ে মাছ বাজারে চলে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। তো সেই ভিডিওটাই শেয়ার করব আজকে আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকালে যাওয়ার কারণে আজকে কিন্তু আমি ইলিশ মাছ টাটকা কিনতে পেরে গেলাম। তো এই তো এখন আমি ব্যাগ থেকে মাছগুলো এখন বের করে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমি যখন বাজারে গিয়েছিলাম তখন দেখলাম একটি কাকায় মাত্র ভ্যানগাড়ির থেকে মাছগুলো নামিয়ে ঝুড়িতে সাজাবে, তখনই আমি বললাম মাছগুলো আসলে খুবই টাটকা। তো আমি তখনই মাছগুলো বেশি করে একবারে কিনে নিলাম। তো প্রতিটা মাছ আমি ঝুড়িতে থাকাকালেই খুব সুন্দর মতন করে চেক করেছিলাম। প্রতিটা মাছের যে কাঁসাগুলো আছে আমি চেক করে দেখেছিলাম যে কাঁসাগুলোর ভিতরটা খুবই লাল ছিল, আর যে মাছের উপরের যে অংশটা দেখছি চোখের সাইডের মাথার যে সাইডগুলো, তো মাছটা সবুজ ছিল। তখনই বুঝতে পারলাম যে মাছটা আসলেই খুবই টাটকা। তো কি করার, মানুষ তো জানিনি টাটকা পেলে তখন ভিড় হয়ে যাবে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করে মাছগুলো কিনে নিয়ে চলে আসলাম বাসায়। এখন আমি এই মাছগুলোকে খুব সুন্দর মতন করে একটি মোটা পলিথিন নিয়ে নেব। সেই পলিথিনে আমি খুব সুন্দর করে মাছগুলো ভাজে ভাজে রেখে দেব। সেক্ষেত্রে কী হবে, এই মাছগুলো আমি অনেক দিন রেখে খেতে পারবো, তখন এই মাছগুলো কোনো মতে নষ্ট হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মোটা পলিথিনে ভাজে ভাজে মাছগুলো সাজিয়ে রেখেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমি বাজার থেকে কলমি শাক আর লাল শাক নিয়ে এসেছিলাম। তো সেই শাকগুলো এখন আমি বেছে নেব। সাথে আমার ভাবিও আমাকে সাহায্য করছিল, কেননা ভাবি বলছে একলা এতগুলো শাক ভাজতে পারবে না, যার কারণে ভাবি আর আমি মিলে শাকগুলো বেছে নিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।